আসসালামু আলাইকুম। ডিএসটিভি খবর থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি সানজিদ আক্তার। আমরা এখন এই মুহূর্তে আছি নারিশাবাড়ি থানার অন্তর্ভুক্ত শেরপুর এলাকায়। তো আমরা এখন চলে যাব আইন সহায়তা আশোক ফাউন্ডেশনের চিফ কোঅর্ডিনেটর ফিরোজা ম্যাডামের কাছে। উনি কি বিষয়টা নিয়ে এসেছেন যদি একটু বলতেন। আসসালামু আলাইকুম। আমি আসলে এসেছি আইন সহায়তা কেন্দ্র ফাউন্ডেশনের চিফ কোঅর্ডিনেটর আমি। তো আমাদের কাছে গত একটা আবেদন করেন। এখানে আবেদনের বাদী হয়েছে একমাপক্ষ মোহাম্মদ সাইদুল ইসলাম, পিতা মৃত ইউসুফ আলী। ঠিকানা তো এখানে ঠিকানা আছে রাজনগর, বড় বন্দর, ললিতাবাড়ি থানা, জেলা শেরপুর। দ্বিতীয় পক্ষ মোহাম্মদ মকবুল, আর ১ নম্বর। ২ নম্বর হয়েছে মনির। মকবুল হোসেনের পিতা হয়েছে তৈয়ব আলী। এরা একটা ২৫ শতক জমি বাদীর দখল করে রাখছে বিগত বর্ষ ধরে, যেটা সুষ্ঠু সুরাহা দেওয়া সম্ভব হয় নাই। বাদীপক্ষ এলাকার ভিতরে অনেকবার স্থানীয়ভাবে বসা হয়েছে, কিন্তু কোনো প্রকারই এটা কোনো সুরাহা দিতে পারে নাই। দ্বিতীয় পক্ষরা বুক দখল করে খাচ্ছে, যার জন্য আইন সহায়তা কেন্দ্র ফাউন্ডেশনে আবেদনটি করেছে। ওই ব্যাপারে আমরা আসছি ঘটনাটা জানার জন্য, কতটুকু সত্যি এলাকাবাসীর মুখে শুনবো। যে দিক দিয়ে সত্যি হবে সেই দিকেই আমরা যাব। আমরা তো ন্যায়ের পক্ষে, লিগেলের পক্ষে। ল্যান্ড প্রবলেম যেগুলি সেগুলি আসলে কাগজপত্রের ব্যাপার, কাগজপত্রে কথা বলে। যার কাগজপত্র সঠিক তার পক্ষে আমরা কথা বলবো। আমরা তো লিগেল কোনো কথা বলবো না। দেখি এখন এলাকাবাসী সাক্ষাৎকার নিব, জানবো, শুনবো, কাগজপত্র দ্বিতীয় পক্ষ যদি দেখাতে পারে পর্যালোচনা করবো। তারপরে আমরা এটা পরবর্তী যে অ্যাকশন নেওয়ার কিংবা পরবর্তী ব্যবস্থা নেওয়া সেভাবে ব্যবস্থা নেব। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। দেশ টিভি খবরে আমি বলছি, আমি মোহাম্মদ খুরশেদ আলম, আন্তর্জাতিক মানবাধিকার সংস্থানের ডিএম কোঅর্ডিনেটর হিসেবে আছি। আমাদের তিনানি বাজার বড় বন্দরে রাজনগর ইউনিয়নে সাইদুল নামে এক ছেলের ওনার জমির সংক্রান্তভাবে আমরা আসছি। এখন আমাদের করণীয় কাজবাজ যা করণীয় লোক দর্শন মিলিয়ে আরো আমাদের জাতীয় হয়েরা আসছে, মেম্বার আছে, আমাদের সদস্য আছে, আরো আন্তর্জাতিক মানবাধিকার সংস্থানের শফি চাচা, হান্নান সাহেব, সবাই আছে। আমি এখন জমি সংক্রান্ত হিসেবেই আসা হয়েছে। আমাদের কার্যকলাপ চলতেছে সুন্দরভাবেই। আমরা যেখানেই যাই সেখানে সুন্দর সমাবেশে আপস মীমাংসা করি, এবং কি জমি সংক্রান্ত জিনিস যার যে প্রাপ্য তারে তারে দিয়ে দেওয়া হয়। এইগুলো দর্শক, আমরা নালিতাবাড়ি থানার অন্তর্ভুক্ত যে মেম্বার সাহেব, সেই মেম্বার সাহেবের সাথে আমাদের ফিরোজা নাজনীন কথা বলবেন এবং তিনি তাকে প্রশ্ন করবেন, সেটাই আমরা তুলে ধরবো আমাদের ক্যামেরায়। জি ম্যাডাম, বলেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। মেম্বার সাহেব জি এই ওয়ার্ডের জি কত নম্বর ওয়ার্ড? রাজনগর ইউনিয়ন পরিষদ ১ নং ওয়ার্ড। ১ নং ওয়ার্ড। তো আসলে আমরা যেখানে যাই এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গর সাথে সমন্বয়ভাবেই আমাদের কাজ করাটা হচ্ছে মূলত আমাদের বিধান অনুযায়ী। জি কারণ এলাকায় যারা তারাই তো সত্য মিথ্যাটা জানে। জানি। আর ল্যান্ড প্রবলেম যেগুলি সেগুলি আপনার যদি সিভিল মামলা করে তাহলে আপনি জানেন এটা দীর্ঘ বর্ষের উপর বর্ষ চলে, নিজের জীবনও চলে যায়। তারপরও জি রায় হয়, তখন আবার হাইকোর্ট করে, সুপ্রিম কোর্ট করে, তারপরে আবার আপনার ওই থানায় উচ্ছেদ মামলা করে, পুলিশ এসে মাপঝোপ দিয়ে যায়, আবার দেখি জি এটা জি উগড়ে জি ফেলাই দেয়। জি এই একটা যে বিশৃঙ্খল, এই ব্যাপারটা আপনি জানেন, তাই জি না? জি তো এই জন্য আমাদের সংবিধানে আছে ল্যান্ড প্রবলেমগুলি আমরা এরা দেখতে পারি জি জনগণের সুবিধার্থে, যাতে করে দীর্ঘ বর্ষ দৌড়াদৌড়ি দুইটা পক্ষ হয়রানি থেকে বাঁচার জন্য আমরা তাদের সেবা দিয়ে আসছি। অল্প দিনের ভিতরে থানা এবং নিয়ে জি বৈশাখ একটা সমাধান আমরা দিচ্ছি। জি ল্যান্ড যত সম্পর্কে সত্যি কথা যেটা বলতে, এটা কাগজপত্র। জি জি তারপরও কাগজপত্রের ভিতরে অনেক সময় দেখা যায় এসি ল্যান্ডের ভিতরে। জি আর এখন তো আপনার আইডি আছে, ছবি দেয়, আইডি দেয়, তারপরে একটা জমি রেজিস্ট্রি হয়। জি আপনি তো জানেন মনে হয়, আগে কোনো আইডি নিত না, ছবি দিত না, জি আপনার দাঁড়া করাইয়া যেন আমার জমি নিয়ে যেত, এরকম জি চলতো। জি জি এখন তো আর এই জিনিসটা হতে জি পারে না। না, কিন্তু এখন ওইটা ধরা পড়ছে।
আগে যে এগুলি জাল করেছে সেটা এখন ধরা পড়ছে। তো এখন জি মূল কথায় আসি, সেটা হলো যে এই যে সাইদুল, জি ওকে কি আপনি চিনেন তাই না? জি আপনার এলাকায় সাইদুলের সাথে যে মকবুলের এই জমা জমি নিয়ে বিরোধ, 25 শতক জমি, জি তাই নাকি মকবুল? সাইদুল 25 শতক জমি আমাদের এখানে লিখিত আবেদন করছেন, সেই আবেদনের পরিপ্রেক্ষিতে আসছি জি। আমরা জানতে। মানে আপনি বলেন তো এই ব্যাপারটা কি? মকবুল সাহেব কেন ওর 25 শতক জমি ভোগ দখল করছে? কিসের বলে সে এই ভোগ দখলটা করছে? যে বিষয় হলো, উনি বলতেছে, ওনারা বলতেছে যে উনি, ওনার দলিল হলো পরে, কার দলিল? ওনার দলিল কার? মানে মকবুল হোসেনের দলিল আগে, ওনার দলিল পরে, আচ্ছা। এই কথা বলছে। সে এরকম দলিলের দরবারে পরে সে খাচ্ছে। খাচ্ছে। আগে পরে কিভাবে হয় সে কি আমি ক্রয় করেছে? আমি বলি, এখন বিষয়টা হলো, আমি পরবর্তীতে সাইদুল আমারে ডাকছে। ডাকার পরে আমি সাইদুলের কিছু কাগজপত্র দেখছি, পর্চা এবং দলিল দেখে নির্ণয় করে দেখছি যে যেই দাগে আপনার সাইদুলের দলিল, হুম, আসলে ওই দাগটার ভিতরে জমি হইলো আপনার এই 48%। হুম, কথা বুঝতে পারছেন? হুম, আর যে দাগে ওনাদের দাবিটা, হুম, মানে মকবুল হোসেনের দাবি, মকবুল হোসেনের দাবি যে দাগগুলি আছে, ওই দাগগুলি উনি ওনার জমিগুলি বিক্রি করে ফেলছে। মকবুল হোসেনের যে জমিগুলি দাগগুলো এটা বিক্রি বিক্রি করে করে ফেলছে, ফেলছে। আচ্ছা। বিক্রি কোনটা করে কোনটা? ফেলছে। তদ্রুপ ওই যে দাগটা আছে 48 জমি, ওই দাগটা হলো আপনার 3023, এরকম 3007, হুম, 6 দাগ, 3006 দাগে হইলো 48% জমি। কথা বুঝছেন? আমার মোবাইল। আপনার তিন মোবাইল। হাজার 6 দাগে 48%-এর মধ্যে ওনার যে দাবি, ওনাদের দাবি হইলো আমরা খাস কিনছি, খাস বিক্রি করছি। আসলে ওইখানে খাস জমি কিন্তু নাই, নাই। কোনো খাস জমি নাই। ওনার ওই জমিগুলি রেকর্ডীয় জমি এবং হিন্দু সম্প্রদায়ের সম্পদ। ওনারা পূর্বে করছে পূর্ব আপনার, পূর্ব পূর্বেই জন্মের ও- আহ, হিন্দুদের সম্পদ। সম্পদ, এই তাদের হিন্দুদের রেকর্ড। তারা আবার কি করছে আপনার, ওদের সম্পদ সরকারের ইয়া গেছে, আওতায় গেছে। আওতায় যাওয়ার পরে ওনারা আবার মানে মামলা করছে ওনারা সরকার, কারা? এই হিন্দুরাই হিন্দুরা মামলা করছে। মামলা করছে। মামলা কইরে এটা কত শুনে আপনি কি বলতে পারেন? আহ, আশির আগে, হ্যাঁ, আসলে রেকর্ডের আগে আর কি, আমার মনে হয় তাহলে ওই বা যুদ্ধের রেকর্ডের সময় আগে, হ্যাঁ রেকর্ডের আগে মামলা করছে, মানে রেকর্ডটা চলমান হয়ে গেছে, রেকর্ডটা আবার সরকারের নামে হয়ে গেছে। আমি আমি একটু কথা বলি। বুঝলেন? এটা এমন হয়েছে কিংবা আমি জানি না, আমার ধারণা যে হ্যাঁ যুদ্ধের সময় হয়তো তারা বাংলাদেশে চলে গেছিল, হ্যাঁ, ওই ফাঁকে বোধহয় এই কাজটা এই করছে কাজটা হয়েছে, সরকার। তারপর সরকারে হয়েছে, পরে আবার রেকর্ড, মানে ওরা ওই রেকর্ডের যাচাই উপরেই মামলা করছে, মামলা করে ওরা ডিগ্রি আপনি পাইছে। এখন কি মনে করছেন যে মানে দুইজনের কাগজপত্র তো আপনি দেখেছেন, দেখেছি। আসলে এটা সঠিক না না, টাকা? উনি ধারাবাহিকভাবে যেভাবে বলতেছে বলুক। সেটা হয়েছে যে এই যে এসিল্যান্ডে গিয়ে তারা আবার এই কাগজপত্র সংশোধন করছে। হিন্দু যে কি নাম বললেন হুম, সেই লোকের, সেই লোক, সেই মহিলা। সেই লোকের এই মৌজে এই দাগেরই এই যে 25 শতক জমি নিয়ে ঝামেলা, এইটা নিয়েই তাদের একটা সমস্যা ছিল। না 25 না, এখানে জমি অনেকখানি, 1 একর 12, 1 একর 12। 12 কিন্তু আমরা অতটুকু জিতছি না, না, আমাদের এই অতটুক 25 এই শতক জমি সম্পূর্ণই উনি রায় করে বিক্রি করছে আপনার ইয়ের কাছে, এই যে ইয়াদ আলীর কাছে। ইয়াতালি কি হয় এই ইয়াত? না তার মানে রক্তের কোনো সম্পর্ক না। রক্ত কিছু হয় না। সাইদুলের হলো জ্যাঠা, শাহিদুলের জেঠা জ্যাঠা কিনছে কিনছে ওই মহিলার কাছে। ওই হিন্দু মহিলার কাছে। হ্যাঁ, উনি রায় করার পরে হুম, হুম। ওই উমিলা রানী, না উমিলা রানী, ওনার কাছে এই কিনছে। হুম, কেনার পরে উনি আবার বিক্রি করছে মকবুলের কাছে, আচ্ছা। আবার ওই সাইদুলের বাপের কাছেও, ইসবের কাছেও 25% জমি বিক্রি করছে। বিক্রি করার পরে এখন ওরা বলতেছে যে ওদের দলিল আগে, এই দলিল পরে। কথা বুঝছেন? হুম, হুম, হুম। কিন্তু আসলে যেই দাগে দলিল করে দিছে, ওই দাগে তো তার আরো সম্পদ আছে, আছে। তাহলে ওর দলিল বাতিল হওয়ার কোনো সুযোগ নাই। না না না, কথা বুঝছেন? মানে কারণ জমি ওই দাগে জমিন হলো 48। 48 শতক, 48 শতক থেকে 25 শতক হয়েছে সাইদুলের বাবা ক্রয় করছে। হ্যাঁ, না ওই দাগে হইলো 15,
আর অন্য একটা দাগে আছে 10। 10, হ্যাঁ 15 আর 10, 25। 25। ওই ওই 25-এর মধ্যে ওরা বলতেছে যে 15 জমি নাই, পায় না, পায় না, জমি নাই। হিসাবে কিন্তু নাই। আসলে জমি ওইখানে 48% জমি আছে, তাইলে ওই 15 তার থাকবে সাইদুলের। এটা আরেকটা প্রশ্ন করি, এটা হ্যাঁ নিয়ে কি আপনারা বসছিলেন এলাকাবাসী হিসেবে? বসছেন এই বসছি, সমস্যার কিন্তু আসলে আমি যখন বসছি তো তখন আমি সাইদুলের এই কাগজপাতির বিষয়টা ওই দিন আমি জানতাম না। দরবার একটা হয়েছে, হওয়ার পরে জানতাম না। সেই সুবাদে ওনাকে বলা হয়েছিল যে আপনি কাগজপাতি রেডি করে আমাদেরকে দেখাবেন। তারপরে ও আবার কাগজপাতি রেডি করে আমার এক সময় আর কি ডাক দিয়ে দেখাইছে। দেখানোর পরে আমি দেখছি যে এর যে ভুলটা দেখাইতেছে এর ভুলের মধ্যে পড়ে না, ভুল ওদেরও আছে। ওদের মকবুলের ভুল আছে। মকবুল যে জমি বিক্রি করে ফেলছে, যে তাকে তার বাড়ি আছে, সেই দাগ কিন্তু মকবুল বিক্রি করে ফেলছে। এখন জমি আছে আপনার এই 6 দাগে। হ্যাঁ 6 দাগে জমি আছে। মকবুলকে আপনি বলেন না এই ব্যাপারটা? না এটা তো আপনার এই যে দরবারের পরে থেকে এই পর্যন্ত আর কোনো বসা করা হয় নাই। বলা এর মধ্যে বলা ছিল যে এই জমিটা মাইপে এটা মানে দেখা হবে যে কোন দাগে জমিটা আপনার কতটুকু আছে। সার্ভেয়ার আমরা দিয়ে মাপতে সার্ভেয়ার হবে। দিয়ে মাইপে আমরা এটা মানে চিহ্নিত করে দেখবো যে কোন দাগটা কোথায়, আর কোন দাগে জমি খালি আছে, কোন দাগে বুক হয়েছে। আচ্ছা, আর এটা একটা কিন্তু জিনিস, আসলে ওরা আর পরবর্তীতে আমিন আইনে সার্ভেয়ার ওই ধরনের কোন সিচুয়েশন তৈরি করতে সিচুয়েশন পারে না। পরে করে নাই, ইয়েছে তো, মানে ওরা আর জমির- মাপেই নাই। মানে জমির মকবুল দাম হোসেনেরা তো আমিন আনার কথাই আর দেওয়া আনার কথা, কিন্তু আসলে করে নাই, মকবুল জিনিসটা হোসেন হয় আসেন নাই। আর মকবুল হোসেন পিস দিয়ে থাকবি, কারণ জি, তার দখলে তো আছে জমি। আছে। আর আগাইতে হবে সে নেই সাইদুলের, সাইদুলের মানে জিনিসটা তো সাইদুলের। মাথা ব্যথা সাইদুল, ট্যাবলেট তো সাইদুলের খাইতে সাইদুলের, হবে, তাই না? জি জি জি। আচ্ছা, এখন এই সাইদুল কোথায়? দ্বিতীয় পক্ষ কি আছে এখানে? সাইদুল আছে, তো প্রথম পক্ষ, তার দ্বিতীয় ইয়া পক্ষ মকবুল। মকবুল হোসেনের পক্ষের লোক আসছে, মকবুল পক্ষ, মকবুল হোসেনের তো দরকার আছে। ওদেরকে জানানো হয়েছে তো ওদেরকে না, জানাইছেন? আসতে আসতে আসবে না। আসবে না? মুকুল সাহেবরা কি আসবে না? আসতো না, না করে গেলে না ওনাদের বাসা কোনটা? আমগোর বাসা দোহালিয়া, ওরা করলে আমগোর জমি নিলে বাসা তো দোহাইলে কেন? এরা তো বাড়ি আছে। পোলার বাড়ি আছে এই জায়গায়। পোলা আছে এখানে ঘরে? পোলা আপনারা একটু হেল্প করেন। সাহেবের বাসা কোনটা? আপনি কি হন মুকুল সাহেবের ছেলের বউ। ও, আচ্ছা। এই যে আজকে যে একটা বিচার বসার কথা, আপনারা কি জানেন? না, আপনাদেরকে জানানো হয়নি? আমরা জানি না। জানানো হয়নি না? না। আচ্ছা, তো আমার দুশ্মন না, দোষও না। আমি আসছি এত দূর থেকে একটু আপনাদের সাথে দেখা করব, আলাপ করব, কথা বলবো। কথার মেম্বার সাহেবের মাধ্যমে সাথে যদি এটা ফাইসলা হয়, তাহলে সমস্যা কোথায়? সমস্যা আছে কোনো? একটা জিনিস ভেজাল বাজলে তো সমস্যা হয়তো করাই লাগবে। আপনার হবে, নয়তো ওদের ওদের হবে। হবে। হয়তো উনি বলছে 25, নয়তো উনি পাবে 10। হুম, এই তো হবে। এই তো হবে, একটু সমস্যা তো ওলটপালট করাই, হবেই। সমাধান করাই লাগবে। একটা সমাধান, মানুষের সমস্যা তো সমাধান হয় না। হুম। আমরা তো সমাধান পক্ষে। কারণ প্লিজ একটু আমি আমার মোবাইল দিয়ে ফোন দিয়ে ওনার সাথে কথা বলি। না, আমি তো ফোন দিতাছি। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমরা যে আপনি ফোন ধরেন, অভিযোগের আমার ফোন পরিপ্রেক্ষিতে যদি এসেছি ধরে যে আমি- মুকুল আমার সাহেবের ফোন নামে ধরে যে আমি ওনার বলবো। অভিযোগটা ছিল, আমরা আমার তার মতো বাসায় করে এসেছি, ওনাকে তার বলবো ছেলের যে বউ আপনি আছে আসেন। এখানে। আমরা তো আমরা তাদের সাথে কথা বলছি হ্যান্ডকাপও এবং নিয়ে আসি না, দৌড়তেও তাদেরকে আসি না। খোঁজার আমরা চেষ্টা আসবো, করতেছি যাতে এই অভিযোগটা দিছি সমাধানে সত্যি যাতে না সবাই মিলে মিথ্যা। বসে যাতে জেনে আমরা চলে যাবো। সম্মিলিতভাবে একটা সুন্দর এই তো। সমাধান হয়, এই প্রত্যাশা করতেছি। ছেলে কোথায়? না, আমাদের ছেলে নাই। মনোয়ার, আপনার মনি আমার কোথায়? স্বামী ও তো কাজে গেছে। ও, আপনার স্বামী মনি। হুম। এটা তো আপনার নাম্বার। আপনার নাম্বার। না, ছেলেটা এটাই দেন। এইটাই আপনার চালা। হাজবেন্ডের নাম্বারটা দেন। আমার হাজবেন্ডই এটাই চালা। আর মকবুল কোথায় তাহলে? মকবুল কি হয় আপনার? দোহালিয়া থাকে আমার শ্বশুর। এখানে থাকেন না? না। এখানে বাস করে মনির। হ্যাঁ। আমরা মনি সাহেবকে কখন পাবো? আপনি তো মনিরের নাম্বারে কল দিয়েছেন, ওই নাম্বারটা আমাকে দেন। আপনার নাম্বারটা দিবেন কেন? এইটাই তো মনিরের নাম্বার, মোবাইল আপনি না ভুলে বললেন বাদ কথা রাখে বলে গেছে। না, আমি ফোন অন্য দিতেছি। জনের নাম্বারে ফোন দিতেছে কিন্তু ফোন ধরে না, বন্ধ। এটা শুনেন, এরকম করলে তো হবে না। এটা হইতাছে কি পালায়ে থাকলে তো কাগজপাতি দোষী দেখা- হয়, বুঝেন না? বুঝছেন? হুম। দুই পক্ষের জন্য ভালো হবে, বুঝছেন? দুই নয়তো পক্ষের এইটা জন্য একটা সমান হ্যান্ডিং হয়ে থাকলে একই এলাকার মধ্যে দুশ্মন নিয়ে একই নদীর মধ্যে কুমির নিয়ে বসবাস করা যায়। না। মারামারি হয় না, হয়। কুমিরের রাঙ্গায় মারামারি হয় না। তার চেয়ে বরঞ্চ এটা যদি ফাঁসলা হয়ে যেটা ভালো না। হ্যাঁ, ফয়সালা হলে তো আমরা কি ভালো। এখান থেকে একটু মাটি নিয়ে আমাদের কবরে দিব, না না। আমরা তরকারি লাগাবো, না আমরা খাইতে
রান্নাঘর কোনো স্বার্থই একজনেরটা নাই, জোর করে আরেকজনের দিলে আল্লাহর কাছে আমার জবাব দিতে জবাব হবে। দেওয়া লাগবে। কেন আমি এই কাজ করতে যাব? এখন ওই যদি থাকে মনির, একটু প্লিজ আমাকে হেল্প করেন, আমি আবার আসবো সেই ঢাকা থেকে। আপনি না ভালো বোন, একটু আমাকে বাজারে কাজ করতেছে। আচ্ছা যেখানে কাজ করো কথা বলেন আপনারা, আমি কথা বলছি। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। আপনাদের এই আপনার দায়িত্ব কাকে কাকে দিয়েছেন? দায়িত্ব এখানে ওনার মকবুলের পক্ষে মকবুলের মনিরের মামা, মনিরের মামার নাম কি ভাই? আরিফ না, আসাদুজ্জামান আসাদুজ্জামান আসাদ 1 নাম্বার উনি, কারণ তার পক্ষে উনি এখন আমি মনে করি প্রতিনিধি, উনির ওপর দায়িত্ব থাকবে। মনিরের মামা চেয়ারম্যান সাহেব আছেন, সরি মেম্বার সাহেব আছেন, ওনার সাহেবের নামটা যেন কি? আনোয়ার হোসেন আনোয়ার হোসেন। কত নম্বর ওয়ার্ড? 1 নং ওয়ার্ড। 1 নং ওয়ার্ড আনোয়ার হোসেন সাহেব আছেন। তারপরে আমাদের আরো কে কে আছেন ভাই, একটু নাম বলেন, আমি তো নামগুলি মুখস্থ জানি না। আমাদের ওয়ার্ডের সভাপতি সাহেব আছে বিএনপির। বিএনপি সভাপতি সাহেব নামটা বলেন ভাই প্লিজ। মোহাম্মদ আশরাফুল আলম। হ্যালো, সরকার সাহেব আছেন, লিটন সরকার। তারপরে ভাই কি নাম আপনার? এই যে ভাই করিম করিম ভাই সাহেব। ওখানে আরো আছে উইয়াক ভাই, আরিফ আছেন। তা আমাদের লোক, আমাদের সংস্থার লোক, তারপর ওই এলাকারই লোক, আমাদের সংস্থার এলাকার প্লাস পয়েন্ট এখানে আমার। ঠিক আছে, বাবুল ভাই আছেন, মামার নাম বলেন। মিস্টার আছে, মিস্টার সুরজ আলী মামা। আচ্ছা, আর এখানে কারা আছেন? মিস্টার আছে, নামটা বলেন, নাম বলেন প্লিজ। মিস্টার হ্যাঁ মিস্টার ভাই সাহেব নাম বলেন। নাম বলার কি মামা আছে যে জায়গা তোমার? না না না, 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 আপনার নামটা বলেন না। সুন্দর একটা আমার নাম মিস্টার। তারা কিন্তু একটা সুন্দর আচ্ছা। কি করে যে আচ্ছা, ফয়সালা করে। এখানে খুরশিদ ভাই আছে, হান্নান ভাই আছে, আমাদের প্রতিনিধি এবং আপনাদের এলাকা স্থানীয় সবাই। আমি চাচ্ছি এই এলাকার মানে মধ্যনা নিতে পারি বালিকা সবাই আমার সন্তুষ্ট হয়ে বলছেন আপনারা এটা ফাসলা করবেন। আমি আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ, আমি তাহলে আপনাদের কাছে দায়িত্ব দিয়ে যাই। আমার আরো 2টা কাজ আছে, এই দা ফাইলটা নিয়া আমার ফাইলটা কই? আপা কবে কবে এটা ফাইসলা হবে? আগামী বৃহস্পতিবার ভিতরে এই কাগজটা ফাসলা করে একটা কথা বলি। বলেন। মেম্বার ম্যাডাম, মামা কান দেন। ওদিনকে যে আপনারা কাজী সহকার, কি সহকার, সরকার সহকার মনে করেন 8 দিনের সরকার আছে, এরা সহকার যে বসে ওদিকে সাইদুলের মীমাংসাটা করে দিয়েছিলেন না? না করেন নাই? ওই দিনকে বলা হয়েছিল যে সাইদুল ভাই যদি ওই কাগজটা দেখাতে পারে তাহলে আবার বসিয়ে সাইদুল ভাইয়ের কাগজটা দেখা হবে। সাইদুল ভাই তো এখন পর্যন্ত কাগজ নিয়ে আসতে পারে নাই। কে নিয়ে গেছি? তাহলে কাগজ নিয়ে কাগজ কার কাছে? ভাই প্লিজ, আমি তর্ক বিতর্ক এখন যদি কথা উঠান তাহলে কিন্তু আবার এটা যুক্তিসঙ্গত কথা চলে যায়। না, এটা যুক্তিসঙ্গত কথা। ওই দিন কাগজ দেখানোর কথা হয়েছিল, কাগজ দেখাচ্ছে না কিনা এটা কাগজ দেখানি কথা আছে, কাগজ দেখায় নাই। কাগজ ওরা পাইছে আমরা দেখি। সমস্যা নাই। কোন সমস্যা আছে? না। তেতাল দিছে আর কি। তাহলে তো এর ঠিক জানেন। ওই দিনকে আমি কই 1 মিনিট কই, আমি শুনেন আমার কথা। যেমন ধরেন ওই দিনকে সাইদুল ভাই বলা হয়েছে কাগজ যদি নিয়ে আসবে আর পায় না, নেয় কাগজের বাইরে তো জমির যাওয়ার সুযোগ নাই না। আপনি কাগজটা নিয়ে আসবেন, কাগজ দেখায় যদি না আপনি জমি পান তাহলে দিয়ে দেওয়া হবে। আর যারা বর্তমান খাট আছে এদিকে আসেন। মকবুল সাহেব কোথায়? এখানে আসি। আসসালামু আলাইকুম। এদিকে আসেন ভাই সাহেব, আপনার সাথে দেখা করার জন্য মনটা খুবই আনচান করছে। আমি অনেক অস্থির হয়ে আছি, নদী চলে যেতাম এতক্ষণে। উনি মকুল সাহেব। না নিয়ে আসছে, সমস্যা কি নিয়ে আসবো দেখার বা দেখা ওই তো ফয়সালা যেহেতু 1 সপ্তাহের সময়সূচি দিছে, এত তাৎক্ষণিক লাগবো কে? লাগবো আমরা সামাজিক ভাবে একদিন পরে গেলে তো সমস্যা নাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো কাগজপাতির বিষয় জি জি জি। ওনারে আবার আমরা 1 দিন 2 দিন পরে ডেট করে সমাধান করি, তাই না ভাই? আসছে, কথা বলে যাই। বলেন। হ্যাঁ, শান্তিতে ওনারটা একটু ই করুন। ভাই আমরা আসসালামু আলাইকুম ভাই। আপনার নাম? মকবুল হোসেন, মকবুল। বাবার নাম? তালেব আলী। তালেব আলী। আচ্ছা, তো আপনাদের এখানে আমরা আসলে আমরা মেহমান ধরে নেন। মেহমান। হ্যাঁ, আপনাদের মেহমান না? হুম। তা আপনাদের মেহমান, আপনারা আমাকে সম্মান করবেন, আমি আপনাদের সম্মান করব, তাই না? অবশ্যই। আর সবচেয়ে বড় কথা হয়েছে আমরা একই হাওয়া আদমের শুরু থেকে আমরা কি ভাই বোন হিসাবে, হ্যাঁ, কারোর মধ্যে মাথা বাড়ি দেওয়ারও কোনো প্রশ্ন নাই। আপনিও দিবেন না, আমিও দিব না।
কোনো আইনে আপনি ইসলামের বিধান নাই। আপনি আমার দুশ্মন না, আমিও আপনার দুশ্মন না, দোষও না, দুশ্মনও না। এখন আমার সম্মান যদি আপনি দেন, আপনার আমার সম্মান আমি তাই দিব, অবশ্যই। তাই না? এখন আমরা ইসলাম হয়েছে কি শান্তি। শান্তি। আপনারা এখানে যারা আমরা সবাই আছি, আমি মনে করি ইসলাম সম্পর্কে সবাই ধারণা আছে না? এখন এই যে জমিন, এখানের এই জমিন প্রত্যেকটা মানুষই কি 3.5 হাত মাটির নিচ তার স্থান, ঠিক আছে? এই জায়গায় এই যে 3.5 হাত মাটির নিচে যে আমরা পড়ে থাকবো, সেইটাও যে কোথায় যাবে, তার উপরে যে কতজনের দাফন হবে তার হিসাব কিতাব আছে। আমি ছোট্ট করে একটু বলি, যেহেতু আপনি আসছেন না, আমি শেষ করে দিই, চলে যেতাম। আমার মনে খুব ইচ্ছে ছিল যে আমি গ্রাম দেশকে ভালোবাসি, পছন্দ করি। আমার দেশে আমি একটা বাগান করব, একটা বাড়ি করব। আল্লাহ পাক রাব্বুল আলামিন আমাকে বাড়িও করতে দিয়েছে, বাগানও করতে দিয়েছে। আল্লাহর কি ইচ্ছা, আল্লাহর কি খুশি মর্জি, আমার ছেলেটা, যুবক ছেলেটা আল্লাহ পাক রাব্বুল আলামিন নিয়ে গেছে, ওই বাগানেই শোয়াই দিয়েছি তারে। তো আমি প্রতিরোজই আমি আল্লাহর কাছে কান্দি যে আল্লাহ, তোমার কাছে হাত তুলে আমি চাইছি, বাড়ি বাগান সবই তুমি দিছো, এবং তুমি আমার ওই ছেলেকে সেই বাড়ির মধ্যে এমনভাবে স্থায়ী করে দিলা, আমার কোনো ভাগ করে দিতে হয়নি যে আমার ওই ছেলের দিব এতটুকু, ওই ছেলের দিব এতটুকু, আমার 2টা ছেলে। তো এই রকমের প্রতিটা মানুষই কিন্তু এখন আমাদের কাছে যারা যায় অভিযোগ নিয়ে, অভিযোগগুলি নিলে আমরা কি করি, আমরা পুলিশ হেডকোয়ার্টারে, থানায়, পুলিশ সুপার সব জায়গায় আমাদের জানাইতে হয়। সেইভাবে জানাই আমরা ঘটনাস্থল যাই, কতটা সত্যি না মিথ্যা জানার জন্য। এবার আপনি আসতে লেট হয়েছে, এই যে ওনাদের সবাইকে জিজ্ঞেস করলাম এই ব্যাপার, মকবুল ভাই সাহেব এবং মনির ভাই সাহেব এদের সাথে সাইদুলের এই যে আমি আপনাকে দোয়া করব ভাই, কথা বাড়ায়েন না, আমার আরও 2টা কাজ আছে। আমি আপনাকে ভাই সম্বোধন করে, উনি তো আমগর আমি চিনি বাজারে। ভালো করে চিনেন, আমাকেও চিনে রাখেন, আমি এখানে আরও আসছি। আপনারা এদের তর্কে যাইয়েন না, কাগজপত্র যেভাবে হয়, আপনি হয়তো উনি হয়তো বলে 25, হয়তো ওখানে 100 তো কম হইতে পারে, কিংবা 500 বেশি হইতে পারে, এটা বসে ডিসকাস করে এটা ফিনিশিং দেন। নয় আপনি চলে যাবেন, আপনার ছেলে আবার চলে যাবে, আপনি যে বংশধারা থাকবে এই ফ্যাসাদ নিয়ে ভুগতে থাকবে, একটা ক্যান্সার আকার হয়ে যাবে। আমি আর কোনো কথা বাড়াইতে চাই না, আমি দায়িত্ব দিছি, এই দায়িত্বটা আপনি কবুল করে নেন। 1 সপ্তাহের ভিতরে ওনাদের নিয়ে এটা শেষ করেন। ওনারা রাজি হয়েছে 1 সপ্তাহের মধ্যে। আচ্ছা ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, 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 ভালো আছি, ভালো মানুষ তো। হ্যাঁ। ওনাদের বাড়িতে গেছি পরে আমার পানি পিপাসা লাগে, তাড়াতাড়ি পানি এনে দিচ্ছে, পানি খাওয়া। ঠিক আছে, তাহলে এখানে শেষ। হ্যাঁ, আমার বন্ধু মানুষ তো। বন্ধু মানুষ তো, আমি চিনি বড় বড়শিদের বাজেন, ও জানে সবকিছু। আচ্ছা, তাহলে ঠিক আছে, এখানে রেখে দিয়ে। হ্যাঁ এখন রাখো। না না, এখানে 1 নম্বর বাদী বিবাদী আপনি দ্বিতীয় পক্ষ না, বিবাদী না, দ্বিতীয় পক্ষ। এখান থেকে ভাই আমি আঙুলটা দিছি এখান থেকে। বাংলাদেশ সরকার দায় দহলে দিবা আছে ওইভাবে রেকর্ড অনেক পরিমাণে খসড়া রেখে দিল, খারিজ করে এবং আগে যে গ্যাস কিনে এটা তো দহল তো দহলে গ্যাস কিনে এটা তো আমরা যার যে এইভাবে চলছে। কিন্তু আমরা কিন্তু মনে করেন পুরো যে রেকর্ডের সম্পদ কারণ এলে আবার দহলে যেভাবে আছে দহলে কিনেছে যারটাতে। আচ্ছা, এইভাবে সম্পদের মালিক দহল সত্য সম্পদ বাংলাদেশ সরকার। হ্যাঁ, কোথায় আছো? এগুলি শুধু ঠিকানা আছে।